এখন সকাল 6টা বাজলেই মনে হয় যে কতজনের বেলা হয়েছে। এত রোদ্দুর তাপ থাকে, মানে কি বলবো, মনে হয় যে 10টা 11টা বেজে গিয়েছে। কালকে সারা রাত্রি ঘুমোতে পারিনি, মানে এতটাই গরম পড়েছে আমাদের এইদিকে। তো ঘুম থেকে উঠে সকালে কাজগুলো করে নিয়ে বাইরের কাজে চলে আসলাম। বাইরের কাজ তো আসলেই একদম ঘরে ফিরতে ফিরতে মোটামুটি 10টা বেজে যায়। আসলে গ্রামের বাড়িগুলোতে এরকমই হয়, ঘরের কাজ আর কতটুকু থাকে, বাইরের কাজে আমাদের বেশিরভাগে সময় দিতে হয়। আমার শ্বশুর বাড়িতে আম গাছ আছে, আগে না আমগুলো সুন্দর সুন্দর হতো, কিন্তু এখন জানি কি হয়েছে, আমগুলো খুব একটা ভালো হয় না। সেই না আমগুলো পোকা ধরে যায়। ঝাড়ু দেওয়ার সময় দেখি আমি একটা আম পড়ে আছে, কালকে হয়তো হাওয়াতে পড়ে গিয়েছিল। আর এই আমটা কিন্তু একদমই ভালো ছিল। মাঝে মাঝে থাকে না, মানে অনেক সবগুলোই পোকা থাকে, তার মধ্যে এক দুটো ভালো থাকে, সেরকম দেখো এই আমটা মোটামুটি ভালো, পোকা নেই। যখন ও আম কিনে নিয়ে এসে ঘরে আম পড়ে থাকে, কিন্তু তখন আমি মানে আম পড়ছে ফেলি, তবু খাই না। কিন্তু আজকে দেখো একটা আম কুড়িয়ে পেয়েছি, কত আনন্দ। মানে এরকম হয় না, ছোটবেলায় একটা আনন্দ থাকে যে কত, মানে একটা যে কোনো জিনিস পাওয়ার একটা আনন্দ, কিন্তু সেরকমই এখন যে বড় হয়েছি সেই অভ্যাসটা এখনো কিন্তু যায়নি, সেটা কিন্তু রয়েই গিয়েছে। আমটা পেয়েছি আমি কতটা খুশি। আবার আমটা পচা নাই একদম, মানে খুব সুন্দর ভালো। আবার জঙ্গলগুলো প্রতিদিনই আমরা এক জায়গায় পালা করে রাখি, আর পালা করার পর কিন্তু আমার শ্বশুরমশাই এগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। তো আজকে দেখো জঙ্গলগুলোর মধ্যে আগুন জ্বালিয়েছে, তো সেখানে মানে কোথাও কি থাকে, প্লাস্টিক থাকে না থাকে, সেটা আবার কুড়িয়ে নিয়ে গিয়ে ওখানে দেয়। তো আমরা সেটাই করি, জঙ্গলগুলো আমরা পরিষ্কার করে একবারে আমরা ওখানে দিয়ে রাখি, আর সেগুলো বাবা একেবারেই মানে আগুন জ্বালিয়ে দেয়। আজকেও দেখো দিয়েছে। আর মানে এতটাই গরম না, আগুনের কাছে গিয়েছি, মানে ভাবছি বাপরে বাপ কি গরম, মানে যাওয়াই যাচ্ছে না। গ্রামের বাড়িগুলো পরিষ্কার করাতে অনেকটাই সময় লেগে যায়, যে কোনো কাজে তুমি যখন তখন বেরোতে পারবে না, আরো যদি বড় বাড়ি হয় তো বলার বাইরে। তো আমি উঠোনটা ঝাড়ু দিয়ে এখন বাসন কটা মেজে নিচ্ছি। মানে কি বলবো, এতটাই গরম পড়েছে, গরমে আর মানে এমনিতে তো গরমে ঘরে থাকা যাচ্ছে না, তার উপরে আবার কাজ, একদম শরীর আমাদের ভিজে একদম জল হয়ে গিয়েছে। দেখো আমরা কিন্তু কেউ জল দিইনি গায়ে, এগুলো সব ঘামে এরকম হয়েছে। তো বাসনগুলো মেজে রেখে এখানে যাই জানালার সাইডে কিন্তু আমি রেখে দেই, আমার সবসময় সুবিধা হয়। এখন আসলাম গ্যাস ওভেনটা পরিষ্কার করতে। শরীর যদি সায় না দেয়, এরপরও আমরা কিন্তু এই কাজগুলো আমরা করেই নেই। মানে এটা হচ্ছে আমাদের রোগ একটা, সবসময় এরকমই করি। দেখো আমি দুবেলা যেমন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেই, এরপরে কিন্তু সকালবেলা উঠে যদি আমি প্রতিদিন না মুছি, আমার ভালোই লাগে না। মানে কিছু হোক বা না হোক, যেহেতু আর আমার একটু মুছতেই লাগে, কারণ যেহেতু আমার ঘরটা একটু খোলা মেলা, হাওয়া বাতাসে আমার নোংরা হয়ে যায়, মনটা আমার কেমন করে যে এরকম করে খাবো। আর আজকে হচ্ছে নিরামিষের দিন, আমার তো এগুলো মুছতেই হবে। আর বাবা ছেলে গিয়েছে বাজারে চুল কাটাতে, ছেলের চুলগুলো অনেকটাই বড় হয়েছে, ছেলে একদম সহ্য করতে পারছে না। জেদ করার জন্য বাজারে গিয়েছো? তোমাকে বলেছি না একদম জেদ করবে না। নামো নামো নামো, চলো। গাড়ি গুঁড়ো করে দিয়েছে, ছি ছি ছি, তুই কেন ফেলে দিয়েছিস? গলে তো যাবে, কখনো ফেলে দিতে হয় খাবার জিনিস? পড়ে গিয়েছে, ঠিক আছে নামো 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 নামো, ঘেমে গেছো, নামো। পড়বে দেখে, অনেক বাজার করে নিয়ে এসেছো। কি কি বাজার করেছো দেখি? লেবুই তো নিয়ে এসেছো, সব তো লেবু। ওটা তোমার মাম তুমি নিয়ে এসেছো। ছেলের খাবার নিয়ে আসলো, লেবু নিয়ে আসলো, ঘরে যাই ভাত বসাই। শেষ, আর ছেলের খাবার শেষ হয়ে গিয়েছিল, সাথে করে ছেলে খাবারও নিয়ে এসেছে, আর সাথে করে নিয়ে এসেছে গ্লুকন্ডি। বলছে আইসেই যে আমাকে গ্লুকন্ডির জল মিশিয়ে গ্লুকন্ডি দাও, এতটাই গরম পড়েছে আমি থাকতে পারছি না। তো ওকে আগে দিচ্ছি গ্লুকন্ডির জল মিশিয়ে, আগে গ্লুকন্ডি দিচ্ছি ওকে বানিয়ে। আর ছেলে দেখো, একটা কথা সত্য, বাচ্চারা থাকলে কিন্তু কখনোই কিন্তু সঠিকভাবে যে কোনো কাজ করা যায় না। দেখো আমি একটু মানে জল মানে গ্লুকন্ডিতে মিশিয়ে দিচ্ছি, কত যে এখানেই বাধা পড়ছে, মানে একমাত্র আমিই জানি। ওর বাবা খাচ্ছে, ওর বাবার থেকে গ্লাসটা কেড়ে নিয়ে নিজে মুখে খাচ্ছে। এখন অনেকটাই ধৈর্য ধরে শিখে গেছি। ধৈর্য কি জিনিস আমার সন্তানই আমাদেরকে শেখায়। আর আমার ছেলেটা না খুবই জল খায়, ও জল বলতে পাগল, ও সবসময় জল খায়। আর আমিও চাই ও জল খাক, আর নিজের থেকে ও অনেক জল খায়, সারাদিনই খেতে থাকে। আজকে হবে সোয়াবিনের তরকারি আর হচ্ছে মাছের ডাল বসিয়েছি, সোয়াবিনের তরকারি আলুটা ভাজাভাজি করছি। দেখো মানে পটল দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে রসা হবে। ও
কাজে বেরিয়ে পড়লো আর আমি এদিকে রান্না তো করেছি, পটল সোয়াবিন দিয়ে একটা রসা করেছি, ডাল করেছি। তো এখন আমি একটু শাক পাতা তুললাম, মানে কচু পাতা তুললাম। আমার না কচু পাতা খেতে খুব ভালো লাগে, মানে শাক পাতা খেতে আমি ভালোবাসি। তো আমি সবসময় বলি যে আমি শাক পাতা খেতে ভালোবাসি, তো আমার যেটা ভালো লাগে সেটাই বলি। তো আমি তুলে নিয়ে আসলাম গরম থেকে, মানে প্রচুর গরম পড়েছে, কিন্তু কোনো উপায় নেই, আমার তো খাওয়াটাও শান্তি করে খেতে হবে, তাই না? আর এত পরিশ্রম করার পর, কাজকর্ম করার পর যদি খাওয়াটাই তৃপ্তি না হয়, তো তাই আমি একটু কচু পাতা তুলে নিয়ে রান্না করছি। আর রান্না করেই দেখো খেতে বসে পড়েছি। একদম সম্পূর্ণ কাজ বাজ এসেছে, কোনো কাজ এখনো করা হয়নি, কিন্তু আমি খেতে বসেছি। আজকে সত্যি আমি এমনভাবে খেতে বসেছি, মানে চারপাশে একদম অগোছালো, কোনো কাজই করিনি, শুধু রান্না করি আগে আমি খেতে বসে। আজকে এতটাই খিদে পেয়েছে, দেখো আমি সবজি কেটেছি, সেই নোংরাগুলো কিন্তু ওখানেই রেখে দাওয়াটা শেষ করে নিই, তারপরে একেবারে পরিষ্কারের পালা, মানে কখন শেষ হয় হোক। তো এখন বিকেলের দিকে দেখো, আর আজকে আকাশটা একটু খারাপ করলো, জানি না বৃষ্টি হবে কিনা। কালকেও এরকম হয়েছিল বৃষ্টি হওয়ার ভাব, কিন্তু বৃষ্টি হয়নি। তো আকাশ দেখে সবাই সবার কাজে ব্যস্ত, গরু ছাগল সবাই ঢোকাচ্ছে, আমিও জামা কাপড়গুলো তুলে রাখলাম। দেখো কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, তবু শান্তি পাওয়া যাবে। এত জোরে বৃষ্টি, মানে খুব জোরে বৃষ্টি দেখো হচ্ছে।